আয়ারল্যান্ড রীতিমতো লজ্জায় ফেলল বাংলাদেশকে। ঘরের মাঠে নাস্তানাবুদ হতে হলো লিটন দাসদের। তাহিদ হৃদয় একাই লড়লেন, তবে ক্রিকেটটা তো 11 জনের খেলা। প্রথম টি-20তে 39 রানে হারল বাংলাদেশ দল। তাই প্রশ্ন, ম্যাচের আগের দিনে অধিনায়কের করা অমন বেফাস মন্তব্যটাই কি কাল হয়ে দাঁড়ালো? টসে অবশ্য জিতেছিল বাংলাদেশি। প্রত্যাশিতভাবে লিটন বেছে নিয়েছিলেন ফিল্ডিংটা, তবে বোলাররা অধিনায়কের আস্থার প্রতিদান দিতে পারলেন না। আইরিশ ব্যাটাররা যেন চেপে বসলেন শরীফুল নাসুমদের ঘাড়ে। হ্যারি টেক্টরের 69 রানের ইনিংস আর বাকিদের সম্মিলিত প্রয়াসে আইরিশরা স্কোরবোর্ডে তোলে 181 রান। এই রান চেস করাটা খুব একটা সহজ না। জিততে হলে বিশেষ কিছু করতেই হতো। বাংলাদেশ বোধহয় সেই বিশেষ কাজটাই করলো। পাওয়ার প্লেতে মোটে 20 রান তুল্য বিনিময়ে হারাতে হলো 4-4টি উইকেট। তামিম, লিটন, ইমন সাইফরা যেন গেলেন আর এলেন। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ম্যাচের যে আর কিছু বাকি নেই তা পরিষ্কার হয়ে গেল তখনই। তবে ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা শেষ চেষ্টা চালালেন কেবল তাওহিদ হৃদয়। জাকের আলীর সামনে সুযোগ থাকলেও তিনি আর পেরে ওঠেননি আইরিশ বোলারদের দাপটে। হৃদয়ের 83 রানের ইনিংসটা কেবল ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত বাংলাদেশ থেমেছে 142 রানে। বিশ্বকাপের আগে আরও এক বেহাল দশার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ দল। অধিনায়ক লিটনের সাথে নির্বাচকদের প্রকাশ্য দ্বন্দ্ব, ধুঁকতে থাকা ব্যাটিং লাইন আপ, সব মিলিয়ে যেন এক করুণ অবস্থা বাংলাদেশের। প্রত্যহ কাব্য, খেলা 71।